আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি বন্ধু মহলের সবাই সহ আমার ফেসবুকের ফ্রেন্ডস ফলোয়ার্স সবাই ভালো আছেন। গতকাল গিয়েছিলাম শ্রীমঙ্গলের সেই বধ্যভূমিতে, যেখানে আমাদের মহান স্বাধীনতার অনেক স্মৃতি আজও বহন করে আছে। বর্তমান প্রজন্ম হয়তো জানে না সেই দিন পাক বাহিনীর সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা। বধ্যভূমি ৭১-এ শত শত মানুষের গণকবর আজও সেই স্মৃতিগুলো বহন করে রাখে। পাক বাহিনীর নৃশংসতার চিত্র এই বধ্যভূমিটি স্বাধীনতার পর থেকে অযত্নে অবহেলায় পড়েছিল। ২০১০ সালের শেষের দিকে এই বধ্যভূমিটিতে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ বধ্যভূমি ৭১। ১৬ই ডিসেম্বরে উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় নির্মিত হয় মুক্তিযুদ্ধের ভাস্কর্য মৃত্যুঞ্জয়ী ৭১। এই বধ্যভূমিটি ছাড়াও আরও ৫টির মতো বধ্যভূমি রয়েছে শ্রীমঙ্গল এরিয়াতে, অনেকটা চা বাগানের ভিতরেও, যা অযত্নে অবহেলায় আজও পড়ে আছে। ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে রাজাকার আলবদরদের সহযোগিতায় চা শ্রমিক, দিনমজুর সহ অনেককেই হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, সারা বাংলাদেশে হয়তো অনেক অঞ্চলেই বধ্যভূমি রয়েছে। এই বধ্যভূমিগুলি হলো শহীদদের গণকবর, আমাদের বাপদাদা, আমাদের পূর্বসূরি, তাদের কবর। এই বধ্যভূমিগুলোতে চিরনিদ্রায় শায়িত হয়তো আপনার আমারই আত্মীয় স্বজন। আমরা যদি এই গণকবরগুলোর দিকে তাকাই, তাহলে আমরা অনুভব করতে পারি সেই সময়কার পাক বাহিনী কীরকম ছিল, কি নৃশংসতা চালিয়েছিল বাঙালির উপর। নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে সেদিন হত্যা করেছিল। এই স্বাধীনতা আমরা খুব অল্পতেই পেয়ে যাইনি। হয়তো দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা লাল সবুজের একটি পতাকা পেয়েছি, এটা ধ্রুব সত্য। হয়তো অন্যান্য দেশের তুলনায় খুব অল্প সময়ে আমাদের স্বাধীনতাটি অর্জন হয়েছিল। আমরা কি সেই স্বাধীনতা আজও রক্ষা করতে পারবো বা ধরে রাখতে পারবো, সেটা আমরা আল্লাহই ভালো জানেন। যাই হোক, আমরা গতকাল সেই বধ্যভূমিটি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে ঘুরে দেখালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।